তওবাকারী আল্লাহর বন্ধু, ইনি তওবা পড়তেছে, আর গুনাহ করবে না, আর গান গাবে না। ওই দিন থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সোহবতের বহুত দাম। আল্লাহ এই জন্য নেককার বান্দা, সদেকিন বান্দাদের সঙ্গী হওয়ার জন্য বলছেন। এক মুহূর্ত সময় সাহাবীর সোহবত পাইয়া তাবেইন হইয়া গেল ওই গায়ক। তাবেইনের খাতায় তার নাম লেখা হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। বাপ ও দোস্তরা আমার, রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, ভয় করো আমি আল্লাহকে, আর আমার বিশ্বাসী বান্দাদের সঙ্গী হইয়া যাও। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরে সদ সালাত আত বেরিয়া। সামান্য সময় আউলিয়া কিরামের সোহবতে বসা, সামান্য সময় আউলিয়া কিরামের সোহবতে বসা 100 বৎসর বেরিয়া নফল ইবাদতের সে উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চিনি ছাড়া চা খাওয়া যায় নাকি দেখেন তো, অল্প করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে ঠোঁটই ফাঁক হইতেছে না। এই দোস্তরা, ঠোঁটই ফাঁক হইতেছে না, শক্ত আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 100 বছরের কাটটা কাফের যদি একবার ইয়াকিনের সাথে এই কালেমা পড়ে, কত বৎসরের কাফের? 100 বৎসরের কাটটা কাফের যদি ইয়াকিনের সাথে এই কালেমা পড়ে, আমার আল্লাহ তার তামাম জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দারা, বেশি বেশি করে জিকির করো আমি আল্লাহর। কার জিকির বলেন আওয়াজ দিয়া? কার জিকির? কম কম না বেশি বেশি? বেশি বেশি জিকির কতটুকুন করলে পরে হদ আদায় হয়? তার হদ কি? কতটুকুন জিকির করলে বেশি বেশি জিকির করা হয়? এটা কোরআন শরীফের মধ্যে বয়ান করা হয় নাই। কোরআন শরীফের মধ্যে শুধু বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে। আর হাদিস শরীফে রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুনু মাজনুন। সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, মানুষে দেখে যেন তোমাদেরকে পাগল বলে। পাগল বলে বলুক লোকে, পাগল বলে বলুক লোকে, তাতে কোনো দুঃখ নাই। এসকে সুতায় গাঁথব মালা, যেন খোদার নূরের গন্ধ পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাগলের মতো জিকির করে তারা, নামাজ পড়তে লাগলে পাগলের মতোই নামাজ পড়ে তারা, নামাজ পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে। আর মুনাফিকরা কোন রকমে ফরজ পড়িয়ায় সুন্নত পড়ে না, বাহির হইয়া যায়। একদল আছে দেখবেন জুমার নামাজে ফরজের নিয়াত যখন শেষ হয়, ফরজ নামাজ শেষ করিয়া দূর দূর করে শুয়োরের মতো বাহির হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? সুন্নত পড়ে না। এমন এক দল আছে বাংলাদেশে, এরা সুন্নত পড়ে না। এদের এক লিডারের কাছে প্রশ্ন করলো একদিন যে স্যার বক্তা হইছে, স্যার কে বক্তা হইছে? আলেম না, স্যার, ব্রেন বড় ভালো, তীক্ষ্ণ ব্রেনিয়ান স্যার। জুমার নামাজের প্রশ্ন করতেছে, জুমার নামাজের আগে পরে কোনো সুন্নত আছে? স্যার প্রশ্নের উত্তর দিলেন, টাই পরা, প্যান্ট পরা, শার্ট পরা স্যার প্রশ্নের উত্তর দিলেন, জুমার নামাজের ফরজের আগে আর পরে কোনো সুন্নত নাই। নাউজুবিল্লাহ বললেন না একটু আওয়াজ দিয়া? সুন্নত আছে না নাই? কবলাল জুমা জুমার আগে আছে না নাই? বাদাল জুমা জুমার পরে আছে না নাই? ফরজের পরে বাদাল জুমা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর স্যার প্যান্টারু স্যার উত্তর দিয়ে দিল, প্যান্টারু শাটারু স্যার উত্তর দিয়ে দিল টাচ করে, জুমার নামাজের ফরজের আগে আর পরে কোনো সুন্নত নাই। এরা মুসলমান? কথা বলেন না কেন? এরা মুসলমান না মুনাফিক? এরা কাট্টা মুনাফিক। রাসূলের সুন্নতকে অস্বীকার করার সাথে সাথে বান্দার ঈমান বিজয় হয়ে যায়। আল্লাহর বান্দারা পাগল পারা হইয়া, আল্লাহর বান্দারা পাগল পারা হইয়া আল্লাহর জিকির করে ইমানদারেরা, সুন্নত পড়ে ইমানদারেরা, নফল পড়ে ইমানদারেরা, তাহাজ্জুদ পড়ে ইমানদারেরা, ইশরাক পড়ে ইমানদারেরা, চাশতের নামাজ পড়ে ইমানদারেরা, দান খয়রাত করতে লাগলে পাগলের মতো দান করে ইমানদারেরা। কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দারা আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন। হজ করতে গিয়া বাবারা আমার, দোস্তরা আমার বাইতুল্লাহর মধ্যে ঘুমাইতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি একজন তাবিন ছিলেন। জোরে কন মারহাবা। রইসুল মুহাদ্দিসিন তদানীন্তন কালে, আজকে যেমন আমার মিতাজি হযরত মাওলানা আনারুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বুখারী খতম করলেন, একজন বড় দরের আলেম। কথা বলেন ঠিক কিনা? অনেক উঁচু মাপের আলেম। যাত্রাবাড়ি মাদ্রাসার নায়েবে মুহতামিম ছিলেন। আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ। বাবারা আমার, দোস্তরা আমার, এরকম ভাবে আব্দুল্লাহ বিন মুবারকের মতো এত বড় আলেম তদানীন্তন কালে ছিল না। হঠাৎ করে ঘুমায় গেছেন, স্বপ্ন দেখলেন দুইজন ফেরেশতাকে। এক ফেরেশতা অপর ফেরেশতাকে বলতেছে, বলো তো কতজন হজ করতে আসছে? আর এক ফেরেশতা উত্তর দেয়, 6 লক্ষ হাজি হজ করতে আসছে। বলে এদের হজ কবুল হয়েছে কিনা? ফেরেশতা উত্তর দেয়, না না, 6 লক্ষের মধ্যে একজনেরও হজ আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ কান। আমরা তো হজ করে আসেই পাগড়ি একটা বান্দে, শাক একটা কিনে নিয়ে আসে হাজিরা। কথা কন ঠিক কিনা?
যেখানেই যায় দাওয়াত খাইতে দেখবেন এইরকম একটা রুমাল আর চাক মাথায় দিয়ে যায়, যাতে মানুষে বোঝে যে ইনি হজ করছে। কথা কয় না? হ্যাঁ বাবারা, আপনার হজ যে কবুল হইছে, আমার হজ যে কবুল হইছে, তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। হাদিস শরীফে আসছে, যখন জুমরাকে পাথর মারা হয়, শয়তানকে যখন পাথর মারে, যেই হাজিদের হজ কবুল হয়, ওই পাথরটা মাটিতে পড়ার আগেই ফেরেশতারা ছো দিয়ে নিয়ে আসমানের উপরে চলে যায়। অথচ অগণিত ট্রাককে ট্রাক পাথর সৌদির সোলজারেরা, লেবারেরা সরাইতেছে ট্রাক দিয়ে। এগুলো কাদের পাথর? কবুল হইছে তাদের। কথা কয় না? হ্যাঁ, হজ করতে আসছে, একজনেরও হজ কবুল হয় নাই 6 লক্ষ হাজির মধ্যে। ফেরেশতা চলে গেল। আব্দুল্লাহ বিন